আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একজন ওমর ছিল। আমরা সেই ওমরকে হারিয়ে ফেলেছি। আপনারা বুঝতে পেরেছেন, আমি শরীফ ওসমান হাদির কথা বলছি। সে বাংলাদেশে মানুষের প্রাণের নেতা হয়ে উঠেছিল। তার ভিতরে ওমরের মতন ইমানের তাজাল্লি ছিল। জ্ঞান, প্রজ্ঞা, ন্যায়, নিষ্ঠার দিক থেকে বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম সবাই শ্রদ্ধা আর ভক্তির সাথেই নিয়ে থাকে। অপরদিকে ডক্টর ইউনূসের নামে দেখেন সামান্য শ্রদ্ধা ভক্তিটুকুও নাই। আমি একসময় ভাবতাম যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওমরের গল্প শুনিয়ে বাচ্চাদেরকে ঘুম পড়ানো হয়। আমি কি আমার দেশে এমন নেতা পাবো না? সত্যি শরীফ ওসমান হাদি সে ওমরের ভূমিকা পালন করেছে। তার জীবনের কৃতিত্ব, তার কথা বলে এখন আমার দেশের বাচ্চাদের ঘুম পড়ানো যাবে, সেটা ভয় দেখিয়ে নয়, শ্রদ্ধা আর ভক্তির সাথে শুনিয়ে। আপনারা বিশ্বাস করুন, এমন নেতা আর এদেশে পাওয়া যাবে না। অপরদিকে লক্ষ্য করুন আইনের কতটা অবনতি হয়েছে। যেখানে আইন মানুষ নিজের হাতে উঠিয়ে নিচ্ছে, কারণটা কি? মানুষ আইনের ওপর আস্থা আর বিশ্বাস রাখতে পারছে না। অন্যায়ের সঠিক বিচার হচ্ছে না, দৃশ্যমান কোনো বিচার নাই। দুষ্কৃতিকারী ফ্যাসিস্টরা ছাড়া পাচ্ছে, তাদেরকেই লালন করা হচ্ছে। এই উপদেষ্টা মণ্ডলী বরাবরই বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, বেহায়া, নির্লজ্জ, অথর্ব। এই উপদেষ্টারা দেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই উপদেষ্টা মণ্ডলীকে যতই গালিগালাজ করা হোক, ক্ষমতার লোভে মোহে পড়ে তারা কোনো অবস্থায় নিজের অবস্থা থেকে সরতেও পারে না, আবার কাজও করে না। এদেরকে এই স্থানে রাখলে এদেশের আরও বিপর্যয় নেমে আসবে। এদেরকে এখান থেকে যেভাবে হোক তাড়িয়ে সরকারের মধ্যে স্যার মাহমুদুর রহমানকে, মজলুম সাংবাদিক, আমি মনে করি মাহমুদুর রহমান স্যার আইন বিষয়ক, ধর্মীয়, নৈতিকতা এবং জ্ঞান, মেধা, প্রজ্ঞায় বাংলাদেশের শ্রেষ্ঠ স্থান দখল করে আছে। তিনাকে সরকার প্রধান করে আবার উপদেষ্টা মণ্ডলী সাজানো হোক। এদেশে একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরবর্তীতে এখানে বিপ্লবকারীদের হত্যা করা হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তাদের মৃত্যুবরণ করার কথা না, তাদেরকে গুপ্ত হত্যা করার কথা না। এখানে দুষ্কৃতিকারীদের অসংখ্য লাশ পড়ার কথা ছিল, তাদের মৃত্যুবরণ করার কথা ছিল, কিন্তু সেখানে সেটা হয়ে গেছে বিপরীত। আজ গুপ্ত হত্যা অনেক বেড়েছে। গতকালও 2 জন মারা গেছে, মারা হয়েছে। যে সাংস্কৃতিক যে বিপ্লব সংগঠিত হওয়ার কথা ছিল, সেই সাংস্কৃতিক বিপ্লব হয়নি। স্বৈরাচারীর দোসররা এখনও স্বস্থানে বহাল আছে। অকার এবং চুপ্পুর মতন মানুষ যখন ক্ষমতার মসনদে থাকে এবং ভারতের মদতপুষ্ট অফিসাররা যখনও থেকে যায়, যখনও সক্রিয় থাকে, তখন এদেশে ভালো কিছু আশা করা যায় না। কালকে যখন শরীফ ওসমান হাদির, আমাদের ওমরের মৃত্যুর কথা শুনেছি, তখন কলিজাটা ছিদ্র হয়ে গেছে। আমি একজন সন্তানহারা বাবা। গেল 4 মাস আগে আমার এক সন্তান হারিয়েছি। আমার স্ত্রী হাদির মৃত্যুর কথা শুনে সে অসুস্থ হয়ে গেছে। সে বলছে সে আমার থেকে বড় ছিল, কিন্তু সে যেন আমার সন্তানের মতো ছিল। হাদি মানুষের অন্তর স্পর্শ করতে পারছে।
মানুষের মন জয় করতে পারছে, সারা দেশের মানুষ তার জন্য কান্না করছে। হাদি কিয়ামত পর্যন্ত মানুষের মনে বেঁচে থাকবে।